এই পর্যায়ে আমরা স্পিকার সার্কিট নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইফোন 7 এর স্পিকার সার্কিট রয়েছে, এটা আমরা বর্ণনা করব আপনাদের সামনে। তো একটি স্পিকারের জন্য মূলত একটি স্পিকার অ্যাম্প্লিফায়ার আইসির প্রয়োজন, আর সিপিইউ, পাওয়ার আইসি, তার সাথে ম্যাগি যেটা অডিও কম্প্রেসর হিসেবে ব্যবহৃত হয়, আর যে স্পিকার আছে সেটা তো বুঝতেই পারছেন যে স্পিকার, এই লাইনগুলো প্রয়োজন পড়ে। তো আমরা আগে আইসিগুলো চিনে আসি। চলুন U3402, চলুন আমরা U3402 আইসিটা আগে চিনে নিই যে আমার স্পিকার অ্যাম্প্লিফায়ার যেটা, সেই আইসিটা কোনটা। এখানে আমাদের একটু বিটম্যাপ ওপেন করতে হবে। আইসি সম্পর্কে প্রপার নলেজ থাকলে আমরা যেই কোনো ধরনের কাজ করতে পারবো। এখানে আমি আসলে কাজটা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা আইফোন, অ্যান্ড্রয়েড যেই কোনো ধরনের ফোনের রিপেয়ার করতে পারবেন। U3402 এই যে আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইসিটা হলো মূলত স্পিকার অ্যাম্প্লিফায়ার আইসি, যেটা কিনা এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা, এটা হলো স্পিকার অ্যাম্প্লিফায়ার, রিংটোন অ্যাম্প্লিফায়ার যে আইসি, সেই আইসি। এখন আসেন আমরা ব্লক ডায়াগ্রামে আসি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকার অ্যাম্প্লিফায়ার আইসির আমরা আসেন বাম পাশে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আগে আমরা দেখে নিচ্ছি। প্রথমে পিপি মেইন যে ব্যাটারি থেকে যে চার্জিং আইসি থেকে প্রসেসিং হয়ে যে ভোল্টেজটা আসছে, সেই ভোল্টেজটা এখানে যাবে সুইচিং ভোল্টেজ, দেন ভি ইন ভোল্টেজ ঢুকবে। আরেকটা ভোল্টেজ যাবে, সেটা হলো পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি কোনটা আমরা একটু চিনে নিই। পাওয়ার আইসি হলো এই যে আইসিটা, মেইন পাওয়ার আইসি, পিএমইউ আইসি। আচ্ছা, পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজ ঢুকবে। দেন আরেকটি লাইন এই অ্যাম্প্লিফায়ার আইসির ভিতরেই, এর সাথে একটি প্যারালাল একটি ক্যাপাসিটর লাগানো আছে। স্পিকার ফিল্টার, মানে ফিল্টারের কাজের জন্য এটা ব্যবহৃত হয়েছে। এখন আরও কিছু লাইন আছে যেগুলো সরাসরি সিপিইউ থেকে আসবে। সিপিইউ থেকে কি লাইন আসবে, সিপিইউ কোনটা আগে আমরা চিনে নিব। সিপিইউ হলো এই আইসিটার নাম হলো সিপিইউ। এপি মানে সিপিইউ। ওকে, তো এখান থেকে দেখেন AUP2 স্পিকার অ্যাম্প্লিফায়ার ARC রিসেট। ARC বলতে আমরা, ARC সার্কিট বলতে আমরা ভাইব্রেটর যে সার্কিট সেটাকে বুঝিয়ে থাকি। তো এটা একটা লাইন। I2C লাইন, I2C SCL অ্যান্ড SDA দুইটা লাইন গেল। দেন অডিও টু AUP ইন্টারাপ্ট লাইন, মানে এটা হলো ইন্টারাপ্ট লাইন। আর এটা হলো ম্যাগির আইডেন্টিফিকেশন লাইন, আর এটাও ম্যাগির লাইন, এটাও ম্যাগির লাইন। এই লাইনগুলো হলো ম্যাগি আইসিতে গেল। ম্যাগি আইসির কাজ কি, এই যে আমার অডিও আইসি স্পিকার অ্যাম্প্লিফায়ার যে আইসিটা, এটা পারফেক্ট আছে, ভালো আছে, এটা টেস্ট করার জন্য ম্যাগি আইসি ব্যবহৃত হয়। তারপর আসেন এই সবগুলো সিগন্যাল পাওয়ার পর মূলত এখানে আমাদের কাজটা কিভাবে করে। এটা একটা বোস সার্কিট, দেখেন VBST বোস সার্কিট। এটা এখানে 8 ভোল্টেজ জেনারেট হয়। 8 ভোল্টেজ জেনারেট হয় কিভাবে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। অনেক সময় আমাদের কাছে স্পিকার আসে, মানে ঝেরঝের গেরগের এই ধরনের, মানে ব্যাড নয়েজ করে স্পিকারে। আমি স্পিকার চেঞ্জ করার পরেও প্রবলেম সলভ হয় না, তো স্পিকার আইসি চেঞ্জ করার পরেও প্রবলেম সলভ হয় না। তো এই ধরনের ক্ষেত্রে এই যে পিপি স্পিকার 2 VB বোস্ট, এই যে লাইনটা আছে ভি বোস্ট, এখানে 1 2 3 4 চারটা ক্যাপাসিটর আছে। অনেক ক্ষেত্রে একটাও থাকে, অনেক ক্ষেত্রে দুইটা থাকে,
অনেক সেটে 5টা থাকে। হ্যাঁ, এখানে আসলে আমি জাস্ট একটা মডেল দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। এটা হলো 10 ইউএফ, মানে ইউ মিন 10 মাইক্রোফ্যারেড। ক্যাপাসিটরের মান তো ফ্যারেডে আপনারা জানেন। এগুলো সবগুলো 10 মাইক্রোফ্যারেডের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো হলো এখানে বোস্টের কাজ করে, ফিল্টারিংয়ের কাজ করে। তো যদি এখান থেকে কোনো একটা ক্যাপাসিটর লিকেজ থাকে, খারাপ থাকে, সেই ক্ষেত্রে কি হয়, এই 8 ভোল্টেজটা এখানে এই ক্যাপাসিটরটা গ্রাউন্ডের সাথে পাস করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরের কারণে আমাদের এই স্পিকারগুলোতে ব্যাড নয়েজ করে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো ধরনের ব্যাড নয়েজ করে, প্রথমে আমরা স্পিকার চেঞ্জ করব, তারপরে যদি স্পিকার চেঞ্জ করার পরে না হয় সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে দেখব। যদি এরপরে প্রবলেম সলভ না হয় তারপর আমরা আইসি চেঞ্জ করব। আগে আমরা শুধু আইসিগুলো চেঞ্জ করে আমাদের সময় নষ্ট করব না। এখন আসেন পরের যে লাইনগুলো আছে, F1 and E1 স্পিকার আইসেন্স P and আইসেন্স N, মানে এটা একটা কাপলিং ক্যাপাসিটর লাগানো আছে। এই ক্যাপাসিটর যদি আমরা রিমুভ করে ফেলি তাহলে আমাদের স্পিকার এমপ্লিফায়ারটি কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এখন আসেন আমাদের D2, C2, E2, E3 এই যে লাইনগুলো আছে এইগুলো দ্বারা সরাসরি আমাদের লাউড স্পিকার, যে আপার স্পিকার যেটা আছে, স্পিকারের যে লাইনগুলো, স্পিকার এমপ্লি টু স্পিকার আউট লাইন দেখতে পাচ্ছেন যে এই লাইন দিয়ে মূলত আমাদের এখানে স্পিকারের সাউন্ড গেছে। তো মেইন কথা হলো আমাদের এইখানে যদি 8 ভোল্টেজের যদি কাজ না করে আমাদের স্পিকার কখনোই বাজবে না। এই যে কাপলিং যে ক্যাপাসিটর আছে এটা যদি আমরা ফেলে দিই তাহলে স্পিকারে কাজ করবে না, এগুলো মাথায় রাখতে হবে। গ্রাউন্ড লাইন যদি আমরা ফেলে দিই, গ্রাউন্ডের লাইন যদি স্ক্র্যাচ হয়ে যায়, কেটে যায়, তাহলে কাজ করবে না। এখানে আরেকটা আছে মেইন অডিও আইসি। দেখেন এখানে 3101 যে আইসিটা আছে, পিডিএম কোডেক, মানে এটা হলো পিডিএম একটা আমাদের প্রোটোকল, অডিও রিলেটেড একটা লাইন, সিগন্যাল লাইন। হ্যাঁ, অনেক জায়গায় I2S কাজ করে, অনেক জায়গায় পিডিএম কাজ করে। তো I2S পিডিএম সবই অডিও রিলেটেড সিগন্যাল লাইন। তো এইখানে আমরা পিডিএম লাইনের মাধ্যমে দুইটা ক্লক অ্যান্ড ডাটা লাইন এই অডিও আইসি থেকে স্পিকার এমপ্লিফায়ারে গেছে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমাদের যে কোনো স্পিকার এমপ্লিফায়ারের প্রবলেম সলভ করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, যে যেই আইসি রিলেটেড প্রবলেম, ধরেন আমাদের এই আইসি যেটা আমাদের স্পিকার এমপ্লিফায়ার আইসি, এই আইসিতে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের এই আইসির প্রত্যেকটা লাইন চেক করতে হবে। যদি কোনো লাইনের যদি ফল্ট থাকে সেই ক্ষেত্রে সেই ফল্ট সলভ করতে হবে। আর যদি সব লাইন ওকে থাকে তারপর আমরা আইসি চেঞ্জ করে দেব। তো বুঝতে পারছেন, মানে এই যে সার্কিটটা খুবই সহজ, আপনারা চাইলেই এটা খুবই সহজে সমাধান করতে পারেন। স্পিকার যে সার্কিট এটা তেমন কোনো কঠিন সার্কিট নয়। এখানে আমরা আরেকটি ডায়াগ্রাম সফটওয়্যারের মাধ্যমে দেখেন আপনাদেরকে একটি স্পিকারের একটি সার্কিট আমরা দেখাই। যেমন অ্যান্ড্রয়েডের সেটে আমরা জানি যে নর্মালি অডিও আইসি মূলত পাওয়ার আইসির ভিতরে থাকে। এখানে দেখেন যে অডিও আইসি, এটা আমরা পাওয়ার আইসি জাস্ট এখানে ব্লক ডায়াগ্রাম আপনাদের জন্য আর্ট করে বোঝানো হয়েছে যে এটা একটা ব্লক ডায়াগ্রাম। তো সিপিইউর থেকে মূলত ইনেবল লাইন আসে, আর অডিও যে কোডেক আইসি যেটা মেইন অডিও আইসি থেকে দুইটা লাইন আসে, সেটা হলো স্পিকার এমপ্লিফায়ার আইসি তে মূলত দুইটা লাইন আসে, দুইটা সিগন্যাল। দেন সিগন্যাল পাস হওয়ার পরে এই স্পিকার এমপ্লিফায়ার কি করে, স্পিকারে লাইন প্রোভাইড করে। এই যে এটা হলো আমাদের মেইন যে অডিওর যে স্পিকার এমপ্লিফায়ার বলেন, অডিও সিগন্যাল বলেন, এটা টোটাল অডিওর একটা ডায়াগ্রাম। এখন আমরা যদি স্কেম্যাটিক দেখি, স্কেম্যাটিকে যদি আমরা যে কোনো প্রবলেম যদি সলভ করতে চাই তাহলে আমরা এই যে ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটা স্কেম্যাটিকের একটা অংশ। এইভাবে আমরা খুবই সহজে যেই কোনো মডেলের, যেমন U3301 আমাদের স্কেম্যাটিকের মডেল, তো আমরা এখানে U3301 যদি লিখি, U3301 যদি আমরা এখানে সার্চ করি, দেখেন অটোমেটিক্যালি আমাদের যে আইসিটা, সে আইসিটা বেরিয়ে গেছে। এটার রোম কি, স্পিকার
এমপ্লিফায়ার আইসি সেটা অলরেডি বের হয়ে গেছে। এখানে দেখেন এই যে আমাদের এই যে 1 2 3 4 5 6 এখানে 6টা ক্যাপাসিটর দেখাচ্ছে। হ্যাঁ, তো মূলত এর সাথে যেই 10 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর 1 2 3 4 5 সরি 1 2 3 4 চারটা হলো 10 মাইক্রোফ্যারাড আর বাকিগুলো অন্য মাইক্রোফ্যারাডের। তো আমাদের এইখানে যে আমরা স্পিকারের চারটা দেখাইছিলাম 1 2 3 4 এই সেই চারটা স্পিকার এমপ্লিফায়ারের যে চারটা লাইন এই চারটা। আর এই যে কাপলিং ক্যাপাসিটরের কথা বলছিলাম, এই কাপলিং ক্যাপাসিটরটাই হলো এই যেটা, বুঝতে পারছেন? খুবই সহজে এই আপনারা এই ডায়াগ্রামের এই কাজটি করতে পারবেন, স্পিকারের কাজটি। স্পিকারের প্রবলেম হলে নর্মালি স্পিকার চেঞ্জ করবেন। স্পিকার চেঞ্জ করার পরে যদি প্রবলেম সলভ না হয়, স্পিকারের যে লাইন আছে মাদারবোর্ডের যে অংশে যে লাইনটি থাকে সেই লাইনটি আপনারা চেক দিবেন। যদি তারপরে প্রবলেম সলভ না হয় তাহলে দেখেন এই যে আমি এটার একটা J4503 কি আমার এখানে আমি ধরেন একটা কানেক্টর J4502 সরি J4503 দেখেন আমার এই লাইনের সাথে স্পিকারের সম্পর্ক এই লাইনে কত নাম্বার পয়েন্ট? 26 নাম্বার আমার স্পিকারের লাইন আছে। আসেন আমরা 26 নাম্বার লাইন দেখি। 26 দিস লাইন এইখানে আমার যদি স্পিকারের এমপ্লিফায়ারের যদি লাইন না থাকে, আমরা নর্মালি যখন ডায়োড মোডে এখানে চেক করব, যদি লাইন না থাকে তাহলে আমার প্রবলেম কোথা থেকে? দেখেন, হতে পারে এআইসি থেকে প্রবলেম, হতে পারে আমার স্পিকার এমপ্লিফায়ার যে আইসি আছে সেই আইসি থেকে হতে পারে, আবার এইটাও আমার কিন্তু স্পিকার এমপ্লিফায়ার একটা আইসি, এটাও কিন্তু আমার রিঙ্গার এমপ্লিফায়ার 2 দেখতে পাচ্ছেন। এই আইসি থেকেও আমার U3301 যেহেতু কোথায় গেল U3301, তাইলে আমার এই U3301 আমরা লোকেশনটা ভুল দেখিয়েছিলাম, দুঃখিত। এই U3301 এই আইসিটা হলো মেইন অডিও মানে স্পিকার এমপ্লিফায়ার আইসি। এই আইসি ছাড়া আমাদের কোনো স্পিকার বাজবে না, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই আইসির প্রত্যেকটা লাইন আমাদের স্টেপ বাই স্টেপ চেক করে ফাইনাল হয়ে দেন আমরা একটা আইসি লাগাবো। কোনো একটা আইসি খোলার আগে অবশ্যই লাগানোর আগে আইসির যে মাদারবোর্ডের যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলো চেক করে তারপরে আইসি লাগাতে হবে। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।